নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ ক্লাস 5-এর থার্ড ইউনিটের সাবজেক্ট পরিবেশের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 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 বেশি, সেইগুলো আমি তোমাদের করিয়ে দেবো। তোমরা অবশ্যই এগুলো পড়ে গেলে নিশ্চয়ই কমন পাবে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো আগের সালেও অনেক এসেছে। তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই করে যাও, প্র্যাকটিস করে যাও এই সেটটা। নেক্সট আমি অন্যান্য সাবজেক্টেরও দিয়ে দেবো ক্লাস 5-এর। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সঠিক উত্তরের মাথায় রাইট চিহ্ন দাও। নৌকা উল্টে যাবে, দাঁড় না ধরলে, হাল না ধরলে, নাকি পাল না ধরলে? তবে হাল না ধরলে। এগুলো 1 নম্বরের প্রশ্ন, টিক চিহ্ন দিতে বলেছে। টেলিস্কোপ তৈরি করেছিলেন কে? ডিরোজিও, গ্যালিলিও, নাকি কোপার্নিকাস? গ্যালিলিও। পরিবেশ বান্ধব পরিবহন হলো বাস, সাইকেল, নাকি ট্রাক? সাইকেল। প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প, নাকি ভূমিক্ষয়, নাকি বৃক্ষরোপণ? ভূমিকম্প। বৃহস্পতি গ্রহের উপর একটা ধূমকেতু পড়েছিল, এটা কত সালে? 1992, নাকি 1993, না 1994, না 1995 সালে? 1994 সালে। পানসি এক প্রকার কি? ডিঙি। পানসি এক প্রকার ডিঙি। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো স্টেথোস্কোপ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে। শিক্ষক দিবসে স্মরণ করি কাকে? কোন মনীষীকে? সর্বপল্লী রাধাকৃষ্ণানকে। বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না। গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতু আছড়ে পড়েছিল তা হলো শুমেকার লেভি। বানান ঠিক করবে, শুমেকার লেভি। এক কথায় প্রশ্নগুলির উত্তর দাও। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। পরফলা কয় দন্ত সহস্যই ময়কা প্রক্সিমা, দন্ত সয়কা দন্তন্য সেন্ট একা হস্য রয়সই টাউরি, সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি। পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ভয়স্বই ভয় দীর্ঘ তয়স্বই বিভূতি, ভয়স্ব পেটকানো মধ্যাহ্নস্য মধ্যাহ্ন বিভূতিভূষণ, দন্তন্যদয় জফলা ওকা বন্ধ, পয়াকা ধয় জফলাকা অন্তস্তপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে কার্বন মনোক্সাইড গ্যাস থাকে। এটা খুব বিষাক্ত গ্যাস, কার্বন মনোক্সাইড। কত বছর আগে সূর্যের জন্ম হয়? প্রায় 450 কোটি বছর আগে। বনে থাকে বাঘ কোন কবি লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আবহাওয়া বলতে কি বোঝো? আমি এটা খাতায় লিখেছি, ওখানে জায়গা হবে না। বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, মেঘ বৃষ্টির অবস্থা ইত্যাদি নিয়ে আগাম খবর দেয়াকে বলে আবহাওয়ার পূর্বাভাস বা আবহাওয়া। ঠিক আছে, তারপরে নেক্সট হচ্ছে পুরো কথাটি লেখো। এগুলো খুব ইম্পর্টেন্ট। বিডিও, আইপিও, ডিভিসি, এফপিও। দেখা যাক পুরো কথাটি কি কি। বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এগুলো ইংরেজিতে না লিখে বাংলায় লিখলেও হবে। ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। বানান ভালো করে বানান দেখে যাবে। আইপিও হচ্ছে ইন্টিরিয়াল পাবলিক অফারিং। এফপিও হচ্ছে ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। ঠিক আছে, এগুলো হচ্ছে ফুল ফর্ম। নেক্সট 5 দাগের ক স্তম্ভ মেলাতে বলেছে। হলমার্ক হবে সোনার দুল। আগমার্ক হবে ঘিতে আগমার্ক থাকে। ঔষধি গাছ কোনটা? সর্পগন্ধা হচ্ছে ঔষধি গাছ। এফপিও মার্ক কোথায় থাকে? জেলির শিশিতে এফপিও মার্ক থাকে। 1900 সালে কি হয়েছিল? 1900 সালে হয়েছিল কলকাতায় রিক্সা আসে প্রথম। 2009 সালে কি হয়েছিল? 2009 সালে হয়েছিল আয়লা ঝড়। 1861 সালে কি হয়েছিল? 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। 1 অক্টোবর কি? বিশ্ব বয়স্ক দিবস। 2004 সালে কি হয়েছিল? সুনামি। আইএসআই মার্ক কিসে থাকে? গ্যাস সিলিন্ডারে। পরের সত্য বা মিথ্যা নির্ণয় করে সঠিক বাক্যগুলি লেখো। বক্সা জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত। এটা মিথ্যা। পুরুলিয়া জেলা অবস্থিত হচ্ছে মিথ্যা।
অমাবস্যায় পৃথিবীর একই দিকে চাঁদ ও সূর্য থাকে, সত্য। ভুটানের কাছে ঝালং জলবিদ্যুৎ প্রকল্পটি তিস্তা নদীর জলস্রোতের শক্তিতে চলে, এটা মিথ্যা। এটা যতটা সম্ভব জলঢাকা হবে, জলঢাকা নদীর জলস্রোতের শক্তিতে চলে। শিশুদের এগুলো 2 নম্বরের প্রশ্ন, একটু ভালো করে লিখতে হবে। শিশুদের অধিকারগুলি কি কি? শিশুদের অধিকারগুলি কি কি দেখো। শিশুদের অধিকারগুলি হলো বেঁচে থাকা, খাদ্য ও পানীয় জল খাওয়া, স্বাস্থ্য ভালো রাখা, অসুস্থ হলে চিকিৎসা পাওয়া, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভ, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা। এগুলো হচ্ছে শিশুদের অধিকার। নেক্সট কি আছে? অপ্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। সৌর বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, আবর্জনা বিদ্যুৎ ইত্যাদি হলো অপ্রচলিত শক্তি, কারণ সূর্যের আলো, বায়ু প্রবাহ, আবর্জনা ইত্যাদি এখনও বিদ্যুৎ উৎপাদনের কাজে যথেষ্ট প্রচলিত আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কি কারণে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার হয়। দেখা যাক। পৃথিবীর যে জায়গা চাঁদের সামনে আসে সেই জায়গার জল চাঁদের আকর্ষণে বেশি ফুলে উঠে জোয়ার হয়, এই জোয়ার হলো মুখ্য জোয়ার। আর গৌণ জোয়ার কি? পৃথিবীর যে জায়গার উপর চাঁদের আকর্ষণ বেশি তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের ফলে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলে। এই জোয়ারে জল বেশি বাড়ে না। নেক্সট 8 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত রচনাধর্মী উত্তর দেবে। এটা 3 নম্বরে, একটু বেশি করে লিখতে হবে। বলা আছে কিভাবে চন্দ্রগ্রহণ 8 দাগের ক, কিভাবে চন্দ্রগ্রহণ হয় তার একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখা যাক। এটা হচ্ছে চিত্রটা, চন্দ্রগ্রহণের চিত্র। ঠিক আছে, প্রত্যেকটা চিহ্ন দেবে। এখানে সূর্য আঁকবে, এখানে একটা গোল যেটা বলয় আকারে আছে, বলয়ের মধ্যে এই যে লাইনের ভেতরে থাকবে পৃথিবীর নাম দেবে ABCD, আর এই রেখায় থাকবে চাঁদ, পৃথিবী, সূর্য একই সরলরেখায় অবস্থান করবে, তখন হবে চন্দ্রগ্রহণ। ঠিক আছে, এবার চন্দ্রগ্রহণ একটু লিখতে হবে, তবে ফুল নাম্বারটা পাওয়া যাবে। পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে জলচক্র বলতে কি বোঝো, চিত্র এঁকে তা বুঝিয়ে দাও। সূর্যের তাপে জল বাষ্প হয়ে পাহাড়ের মাথায় বরফ হয়ে আকাশে মেঘ হয়ে জমে, তারপরে জল বরফ থেকে নদী ও মেঘ থেকে বৃষ্টি হয়ে নেমে আসে, এই প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে এবং এর নাম জলচক্র। এবার জলচক্রের যে চিত্রটা, এইটা হচ্ছে তার চিত্রটা। জলীয় বাষ্প, পাহাড়ের মাথায় বরফ, মেঘ, পাহাড়ের নদী ও বৃষ্টি, ছোট জলাশয় ও নদী সমুদ্র। এটা হচ্ছে জলচক্রের চিত্রটা। নেক্সট লাস্ট একটা প্রশ্ন, ইম্পর্ট্যান্ট। রাস্তায় বেরোলে তুমি কি করবে? দেখো। রাস্তায় বেরোলে আমি রাস্তা দিয়ে সজাগভাবে হাঁটবো। সবচেয়ে প্রথমে সিগন্যালকে লক্ষ্য রাখবো। যখন সিগন্যালে মানুষের ছবি জ্বলে উঠবে সেটা দেখে জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে রাস্তা পার হব। মোবাইল ফোনে কানে দিয়ে রাস্তা পেরোবো না। গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত, ইত্যাদি বিষয়ে আমি সতর্ক থাকব। এটাই ছিল আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, এবং এটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের, যাতে তোমাদের বন্ধুদেরও হেল্প হয়। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে রাখবে যাতে সব থেকে প্রথমে তোমাদের কাছে এরকম সংক্রান্ত কোনো ভিডিও পৌঁছায়। আমি নেক্সট ক্লাস 5-এর আরও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো এবং লিখিয়ে দেবো, যেগুলো অসুবিধা হবে আমি আবার ভালো করে লিখিয়ে দেবো। ততক্ষণে থ্যাংক ইউ, গুড বাই, ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।